তখন গোড্ডা মেমু আমাদেরকে ওভারটেক মেরেছিল, এখন আমরা গোড্ডা মেমুকে ওভারটেক মেরেছি। হয়ে গেল, টাটা। Welcome aboard the first ever air-conditioned EMU rail of Eastern Railway, Sialdah Division. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে সবাইকে থ্যাংক ইউ, আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে 10ই আগস্ট। আজকে শুরু হতে চলেছে শিয়ালদা রানাঘাট প্রথম এসি লোকাল ট্রেন। তো সেই জার্নিটাই কভার করতে এসেছি। এই পেছনেই রয়েছে এখানে সব অনুষ্ঠান। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমার নাম হচ্ছে রূপম ঘোষ। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ। চলো আজকের সমস্ত উৎসব অনুষ্ঠান তোমাদেরকে দেখাচ্ছি। এই রইল এসি ট্রেন, এসি লোকাল ট্রেন। এই রইল প্রথম এসি লোকাল ট্রেন, আইসিএফ মেধা, আইসিএফ এসএমএল মেধা প্রপালশন। পুরো অটোমেটিক ডোর, মেট্রোর মতো। এই রইল এসি লোকালের ইন্টেরিয়ার, মানে পুরো মেট্রোর মতোই, মেট্রোর যেরকম সিস্টেম ওই রকমই। ওই কী বলে ওটাকে, অটোমেটিক ডোর। আর এখানে এরকম সিটগুলো কিন্তু মানে এমনি নর্মাল লোকালের মতোই, কোনো ফার্স্ট ক্লাসের ওই গদি দেওয়া সিট দেয়নি এখানে। এমনি ইন্টেরিয়ার তো নর্মাল লোকাল ট্রেনেরই মতো, ফ্যান আছে। আর এইগুলো দিয়েই মানে এসির হাওয়াটা আসছে আর কি, এই ভেন্টটা দিয়ে। আর এখানে সিসিটিভি আছে, সিসিটিভি ব্যাস। আর এক্সট্রা সেরকম কিছু দেখানোর নেই, এই আর কি। আর এই হচ্ছে ভেস্টিবিউল। মেধা মেট্রোয় যেরকম ভেস্টিবিউল থাকে, এই যে এইগুলো। এই হলো ইন্টেরিয়ার। এবার সময় অলমোস্ট হয়েই গেছে, ট্রেন আমাদের ছাড়তে চলেছে। বন্ধ হয়ে গেল দরজা, এবার আমাদের ট্রেন আশা করি ছাড়বে। ভেবেছিলাম ট্রেন ছাড়বে, কিন্তু সেকেন্ড টাইম দরজা খুলে গেছিল। এই এবার দরজা বন্ধ হচ্ছে, সিগন্যাল তো হয়েই গেছে। বন্ধ হলো দরজা। ট্রেন আমাদের শিয়ালদা থেকে ছাড়লো 12:00টায়। আজকে আমাদের এই গাড়ি নম্বর 01637 শিয়ালদা রানাঘাট এসি ইএমইউ স্পেশাল। এই ট্রেন আমাদের বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা এই কটা স্টেশনেই আজকে দাঁড়াবে। এমনিও নর্মাল রানেও এই ট্রেন এই স্টপগুলোতেই দাঁড়াবে। ছাড়লো আমাদের ট্রেন, পাশে ছেড়েছে গোড্ডা শিয়ালদা গোড্ডা মেমু, সরি। আর এদিকে সব স্টেজ ফেজ আছে এদিকটা। Station. পাশ দিয়ে ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা গোড্ডা মেমু, আমরাও ছেড়ে বেরোচ্ছি। প্যারালাল ডিপারচার দিয়েছে। আমরা থাকবো আপ সাবারবানে, ওই ট্রেনটা থাকবে আপ মেন লাইনে। দেখা যাক কত দূর পর্যন্ত একসাথে যেতে পারি।
বয়স্ক নাগরিক, মহিলা এবং প্রতিবন্ধী যাত্রীদের অগ্রাধিকার দিন। তাই তো হবে। সময় এখন 12:18 মিনিট ধরে ট্রেনটা ধিক ধিক করতে করতে এলো, ট্রেনটা ধুপ ধুপ করতে করতে এলো বিধাননগরে। এক স্পিডই তুলতে পারলো না, ট্রেনে মানে বেশি লোক ওঠেনি সেইভাবে। ট্রেনে এখান থেকে বেশি লোক ওঠেনি। ট্রেন আমাদের এখন ঢুকলো দমদম জংশন, কিন্তু ট্রেন সেইভাবে স্পিড তুলতে দেখছি না। মানে বিধাননগর ছেড়ে একটু ভালো অ্যাক্সিলারেট করলো, কিন্তু তারপর আর অতটা স্পিড তোলেনি। শিয়ালদা ডিভিশনে এখনও পর্যন্ত কোনো ভিবি মানে বন্দে ভারত চলে না, কিন্তু আজকে যেই এসি লোকাল উদ্বোধন হয়েছে, বন্দে ভারত উদ্বোধন হওয়ার মতোই লোকেদের মধ্যে উত্তেজনা। চারিদিকে ভিড়ে ভিড়, এদিকে স্টেশনে মানে সবাই দাঁড়িয়ে ফটো ভিডিও তুলছে, ঠিক যেরকম বন্দে ভারত উদ্বোধন হলে স্টেশনগুলোর আশেপাশে লোকেদের উত্তেজনাটা যেরকম থাকে ওই রকমই। তো এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলে রাখি, মানে মিনিমাম ভাড়া হচ্ছে 35 টাকা। 5 টাকা যেটা হয়, মানে 1 থেকে 20 কিলোমিটার 5 টাকা, এখানে 1 থেকে 5 35 টাকা, 5 থেকে 10 35 টাকা, এইভাবে আছে। হায়েস্ট হচ্ছে 120 টাকা, মানে শিয়ালদা থেকে রানাঘাট যেতে 120 টাকা ভাড়া লাগবে। এইটা হচ্ছে ফেয়ার স্ট্রাকচার। ফেয়ার স্ট্রাকচারটা আমি পুরোটা বললাম না। ছাড়লো আমাদের ট্রেন দমদম থেকে। যখন কোনো স্টেশন থেকে ট্রেন ছাড়ছে অ্যাক্সিলারেশন খুব ভালো, বাট তারপরে আর টানতে পারছিল না। Destination Ranaghat Junction. Next station Solpur. রানাঘাট পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন সোলপুর।
ট্রেন আমাদের এসে পৌঁছলো সোদপুরে হল্ট আছে, এখানে ট্রেন দাঁড়াবে 1 মিনিট। আমি শিয়ালদা মানে মেন লাইনে কখনো লোকাল ট্রেনে কোনো ভিডিও আপলোড করিনি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে শিয়ালদা মেন লাইনে একটা ভিডিও করব, তো আজকে শিয়ালদা টু রানাঘাট পুরো ভিডিও করে দিচ্ছি এসি লোকাল ট্রেনে। এছাড়া আমি এই লাইনে আমি অত আসি না, আমার এই লাইনে আসতে অত পছন্দও করে না, ওই জন্য আমি এই লাইনে কোনো ভিডিও আমার চ্যানেলে নেই। আমি ট্রাভেল এমনি বহুবার করেছি, শিয়ালদা থেকে কৃষ্ণনগর গেছি, ওইদিকে আপনার গেদে গেছি, সবই গেছি, কিন্তু মানে ডেডিকেটেড ভিডিও কোনো আমার চ্যানেলে নেই। তো আজকে শিয়ালদা রানাঘাট পুরো ফুল ভিডিও আমি করে দিচ্ছি, তার জন্য একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো ইনকাম করবে এই গাড়িটার জন্য। হ্যাঁ, এসি লোকাল করে বিরিয়ানি খেতে আসবে না, ডিনার করতে আসবে। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন। আমাদের ট্রেন এখন ব্যারাকপুর ছেড়ে যাচ্ছে, সবাই আমরা জার্নি করছি বন্ধুরা। তোমরা বলো কিরকম লাগছে? তোমার কেমন লাগছে বলো? ফার্স্ট ইনঅগারেশন, বাহ, সবাই খুব মজা করছে, ভিডিও করতে করতে যাচ্ছে, আমিও যাচ্ছি, সবাই খুব আনন্দ, আমারও আনন্দ যে পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন। ভালোই লাগছে, তবে মানে আর তো এই ট্রেনটায় চাপতে পারবো না, মানে এমনই একটা টাইমে দিয়েছে, না রানাঘাট থেকে চাপতে পারবো না শিয়ালদা থেকে চাপতে পারবো, তো আজকেই চেপে নিচ্ছি। কলকা স্কিপ করলো, এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে নৈহাটিতে, মানে ব্যারাকপুর ছেড়ে এখন যাচ্ছে, এরপরে স্টপেজ হচ্ছে নৈহাটি। लावारिस वस्तु प्रदर्शन। यदि कोई लावारिस वस्तु मिले तो कृपया सुरक्षा हेल्पलाइन पर सूचना दें। এই আমরা পেরোচ্ছি কাকিনাড়া পার করেই এইদিকে এই যে লাইনগুলো স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে নৈহাটি মার্শালিং ইয়ার্ড। কলকাতা এবং আশেপাশের সবথেকে বড় মার্শালিং ইয়ার্ড হচ্ছে নৈহাটি মার্শালিং ইয়ার্ড। এখানে 17টা লাইন আছে। এখানে সব মালগাড়ির কামরা ROH হয়, মানে রিপিট ওভারহলিং, নট POH হয় ওয়ার্কশপে। This is Nayhati Junction. আমাদের ট্রেন এখন এসে পৌঁছচ্ছে নৈহাটি জংশন। আমি এর আগে নৈহাটি জংশন কখনো কভার করিনি, তাই জন্য আজকে কভার করছি। নৈহাটি কোড হচ্ছে NH। নৈহাটি হচ্ছে শিয়ালদা নর্থ সেকশনের হার্ট বলা যেতে পারে। নৈহাটি থেকে একটাই লাইন ভাগ হবে, সেটা হচ্ছে ব্যান্ডেলের দিকে একটা লাইন যাবে আর সোজা চলে যাবে কল্যাণী হয়ে রানাঘাট। আমরা যাব কল্যাণী হয়ে রানাঘাট মেন লাইন। আর নৈহাটিতে কি বলবো, হিন্দুদের একটা তীর্থক্ষেত্র আছে, সেটা হচ্ছে বড় মা ঠাকুরের মানে বড় মা কালী ঠাকুরের মন্দির, এই সামনেই, এই মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আছে। নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্রের একটা লাইব্রেরি আছে এবং কলেজও আছে এই স্টেশনের পাশেই। আর এছাড়া নৈহাটি এমনি ভালো জায়গা, নৈহাটির কানেক্টিভিটি ভালো। নৈহাটি থেকে বাস সাইডের বাস পাওয়া যায়, এখানে রোড মানে বাস সার্ভিসও ভালো। আমাদের ট্রেন ছাড়ছে নৈহাটি থেকে, আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে গোড্ডা মেমু, দেখাতে পারছি না মনে হয়, গোড্ডা মেমু দাঁড়িয়ে আছে। গোড্ডা মেমু আমাদের সাথে প্যারালাল ডিপার্চার হয়েছিল, আমাদেরকে ওভারটেক মেরে বেরিয়ে এসেছিলো, কিন্তু এখানে আমরা ধরেই নিয়েছি। তো চলো, এরপর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে কাঁচরাপাড়া, মাঝখানে হালিশহর স্কিপ করবো। ওই দিক থেকে ছেড়ে যাচ্ছে
শিয়ালদা গোড্ডা মেমো, আর আমরা ছেড়ে যাচ্ছি এই দিক থেকে। আমরা সোজা বেরিয়ে যাব, গোড্ডা মেমো তো ব্যান্ডেলের দিকে যাবে। তখন গোড্ডা মেমো আমাদেরকে ওভারটেক মেরেছিল, এখন আমরা গোড্ডা মেমোকে ওভারটেক মেরেছি। হয়ে গেল, টাটা। को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन कांचरापाड़ा है। डेस्टिनेशन नारायण जंक्शन, नेक्स्ट स्टेशन দেখো এই দিক থেকে একটা লাইন আসছে, এই লাইনটা ব্যান্ডেলের দিক থেকে নৈহাটিকে বাইপাস করে হালি শহরে উঠছে। মানে নৈহাটি না ঢুকে সোজা এখান দিয়ে রানাঘাট চলে যাওয়া যাবে। এখান দিয়ে ফ্রেট যায়, অনলি ফর ফ্রেট। আর কোভিডের টাইমে কয়েকটা ওই শ্রমিক স্পেশাল গিয়েছিল। এই লাইনটা এখনও পর্যন্ত নট ফিট ফর প্যাসেঞ্জার, কিন্তু খুব ভালো লাইন। এটা দিয়ে যদি প্যাসেঞ্জার কানেক্ট হয়ে যায় তাহলে বর্ধমান থেকে রানাঘাট ডাইরেক্টলি জুড়ে যাবে। আমরা সবাই একসাথেই জার্নি করছি। আমার সাথে আছে শুভদীপ, আমার বন্ধু, আর ওর চ্যানেল হচ্ছে ইট শুভ। ও খুব ভালো জার্নি করে। আমি তো মানে বাইরে খুব একটা লং জার্নি করতে পারি না, ও মাঝে মাঝে বেশ যায়, ভালো বেশ লং জার্নিগুলো করে। রিসেন্টলি ও কন্যাকুমারী গেছিলো, সেটার ভিডিও, জার্নি ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আজকে এসি লোকালের ভিডিওটাও তো রূপমদার ভিডিওতেও পাবে, ওর চ্যানেলেও আসবে। ওর চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করবে, দেখবে, ও ভালো ভিডিও বানায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ হ্যাঁ, একদম আর একদম। জার্নি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? জার্নি তো চলছে ভালোই, ঠিক আছে, দেখা যাক। আর আমরা এইমাত্র পেরোলাম নৈহাটি। আমরা একসাথে জার্নি করতে থাকছি, আপনারা ভিডিও দেখতে থাকুন। একদম। এই হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ। এটা আমার একটা ড্রিম প্লেস। Let's work together to keep খুবই মানে আই রেসপেক্ট দিস প্লেস। help us maintain আমার বাড়ির ওখানে আছে লিলুয়া ওয়ার্কশপ, সেটাও একটা ড্রিম প্লেস আমার জন্যে। মানে কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, এগুলো ইস্টার্নের একটা লেজেন্ড জায়গা। এই পার করছি আমরা কাঁচরাপাড়া ওয়ার্কশপ। এবারে আসছে হচ্ছে আমাদের কাঁচরাপাড়া ওয়ার্কশপ গেট স্টেশন। এই পার হচ্ছে। এই হচ্ছে মেন ওয়ার্কশপ। এখানে ইএনইউ পিওএইচ হয়। সবই পাঁচিলের ভেতরে, কিছুই দেখানো যাচ্ছে না। कृपया दरवाजों से दूर खड़े ट्रेन এখন ছাড়ছে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য ট্রেন আমাদের এলো কাঁচরাপাড়া। এই যে কাঁচরাপাড়াতে অনেকক্ষণ পর বাইরে বেরোতে পেরেছি। এই দেখে নাও, এসি লোকাল। এসি লোকালে করে আমরা এলাম কাঁচরাপাড়া। মানে যাব পুরো রানাঘাট, বাইরে থেকে তো দেখাইনি, নেমেছি এবারে। কাঁচরাপাড়ার কোড হচ্ছে কেপিএ। কাঁচরাপাড়া একটা লেজেন্ড জায়গা। এখানে রয়েছে ইস্টার্ন রেলের ওয়ার্কশপ। এখানে ইএমইউ রেক আর ইলেকট্রিক লোকোমোটিভ পিওএইচ হয়। এছাড়া কাঁচরাপাড়া খুবই ভালো জায়গা। এখানে মিষ্টি কিন্তু খুব খেতে ভালো। এখানে ভালো কম দামে বেশ ভালো মিষ্টি ফিষ্টি পাওয়া যায়। On behalf of Eastern Railway, we thank you for being a part of this special journey. We wish you a safe, pleasant and wonderfully air-conditioned ride. ট্রেন আমাদের আসছে কল্যাণী। কল্যাণী সীমান্তের লাইনটা এমওএসআর কে রিপোর্টটা কে দেবে? আমার বাবা। ওই দিকের লাইনটা চলে গেল কল্যাণী সীমান্তর দিকে। কল্যাণী থেকেই ভাগ হয়, কিন্তু কল্যাণী ইজ নট জাংশন। ট্রেন আমাদের এসে দাঁড়িয়েছে কল্যাণী। আমি আর নিচে নামছি না, আগের স্টেশনে নেমেছিলাম। তো কল্যাণীর কোড হচ্ছে KYI। KYI থেকে ভাগ হচ্ছে কল্যাণী সীমান্ত। আর কল্যাণী জায়গাটা একটা মানে তাৎপর্যপূর্ণ জায়গা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্ত্রী, তার নাম অনুসারে এই জায়গার নাম কল্যাণী। আর এইখানে কল্যাণী ইউনিভার্সিটি আছে, কল্যাণী এইমস আছে,
আর এখানে আমি একবার এসেছি, আমি যখন গ্র্যাজুয়েশন করতাম তখন একবার এসেছিলাম একটা কলেজেরই কাজে। খুব সুন্দর জায়গা, খুব পরিষ্কার জায়গা, মানে রাস্তায় একটা কাগজের টুকরো পর্যন্ত পড়ে থাকে না, খুব সুন্দর, মানে পড়াশোনার পরিবেশ এখানে খুব ভালো। তো এরপরে আমাদের ট্রেন হচ্ছে চাকদায় দাঁড়াবে। Destination Ranaghat Junction. Next station Chanda. ঠিক বন্দে ভারত চললে যেরকম একটা আওয়াজ হয়, মানে আমার বাড়ি তো একদম লাইনের ধারেই, আমি এই আওয়াজটা খুব রিলেট করতে পারি। মানে এই আওয়াজটা আন্ডারস্লাং টেকনোলজিরই আওয়াজ আর কি, মানে বগি সেটের একটা অন্যরকম একটা ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয়। এটাও যেহেতু ওই আন্ডারস্লাং টেকনোলজির গাড়ি, এটাতেও ওই বগি সেটে ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে বন্দে ভারতের মতো, মানে আমি শুনতে পাচ্ছি আর কি ভেতর থেকে। যেহেতু এটা এয়ার কন্ডিশন, সেই আওয়াজটা তোমাদেরকে সেইভাবে শোনাতে পারছি না, তাও জানি না ভিডিওতে কতটা ক্যাপচার হচ্ছে। এই ছাড়লো আমাদের কল্যাণী থেকে। কল্যাণী পার করে চলে এসছে, তো একটু গ্রাম্য এলাকা স্টার্ট হয়েছে। এই গ্রাম্য এলাকাগুলো দেখতে ভালো লাগে, কিন্তু গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে এসি ট্রেন যাচ্ছে, এটা একটা বিরল দৃশ্য। আমাদের ট্রেন এখন চাকদায় এসে পৌঁছেছে, কিন্তু চাকদায় তো বৃষ্টি ভালোই পড়ছে দেখছি। চাকদায় তো বৃষ্টি ভালোই পড়ছে, আমার চশমাটা গেল পুরো ঝাপসা হয়ে। এখানে ভালো বৃষ্টি চলছে। চাকদার কোড হচ্ছে CDH। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে রানাঘাট, আর কোথাও দাঁড়াবে না। জিনিস তো বলতেই ভুলে গেছি, চাকদা এখন ঝরে পড়ার জন্য বিখ্যাত জায়গা। এখানে সব কিছু ঝরে পড়ে, খাসির মাংস, মুরগির মাংস, গাছ থেকে নারকোল, সব কিছুই ঝরে পড়ে এখানে। পায়রা ডাঙা, যেখানে পায়রা পাওয়া যায়। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যেটা আমি আগে বললাম। এবার তোমরা ভালো মতোই সেটা দেখতে পাচ্ছ, পাঁচ পুরো ভিজে যাচ্ছে। আমাদের ট্রেন এখন রানাঘাটের একদমই কাছে চলে এসছে, তো জার্নি মোটামুটি কমপ্লিট। একটা জার্নির ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, জার্নি তো খুবই ভালো। আজকে প্রথম দিন খুবই মজা আনন্দ করতে করতে এলাম, কিন্তু ব্যাপার হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট আসতে 120 টাকা ভাড়া লাগবে। এবার জানি না কতজন সেই ভাড়া দিয়ে যেতে পারবে। আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স, ট্রেনের ইন্টেরিয়ার সবই ঠিকঠাক, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই, সব কিছুই একদম টপ ক্লাস। এই দিক থেকে যে দুটো লাইন এলো, এই দুটো লাইন এলো বনগাঁ সাইড থেকে, আর ওই দিকেই আছে হচ্ছে রানাঘাট EMU কারশেড। এই আমরা যে ট্রেনে জার্নি করছি, এই ট্রেনটাও হোমড বাই রানাঘাট EMU কারশেড। यहाँ इस रूट की आखिरी स्टेशन है। कृपया सभी यात्रियों से निवेदन है कि गाड़ी रुकने के बाद ट्रेन से उतर जाए। ট্রেন আমাদের রানাঘাট পৌঁছালো। আমরা এখন নেমে গেছি রানাঘাটে, কিন্তু রানাঘাটে নেমে বহুত বিপত্তি হয়ে গেছে। বিরাট বৃষ্টি, মানে শেডের তলা থেকে বেরোতে পারছি না, এত বৃষ্টি। ট্রেন এখান থেকে চলে যাবে কারশেড। ট্রেনটা তো তখন ভালো করে দেখাতে পারিনি, দেখে নাও। আর রানাঘাটের সম্বন্ধে যদি বলি, রানাঘাটের কোড হচ্ছে RH। রানাঘাট থেকে লাইন আলাদা হবে বনগাঁ, আর কোনো লাইন আলাদা হয় না। এরপর সামনে আপের দিকে ক্রসিং কেবিন রানাঘাট থেকে মেন লাইন চলে যাবে গেদের দিকে, ব্রাঞ্চ লাইন চলে যাবে কৃষ্ণনগরের দিকে। আজকের জার্নিটা এতটাই ছিল, কেমন লাগলো তোমরা জানিও। মানে যতটা দেখাতে পেরেছি, দেখানোর চেষ্টা করেছি। শিয়ালদা মেন লাইনে প্রথম জার্নি করলাম কোনো লোকাল ট্রেনে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।